বিদেশের মাটিতে কোটি কোটি ডলারের সম্পত্তি গড়েছেন সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। যুক্তরাজ্যে ৩৬০টি, যুক্তরাষ্ট্রে ৯টি, দুবাইয়ে ৫৪টি বাড়ি ও অ্যাপার্টমেন্ট রয়েছে তার। এছাড়াও বাড়ি রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও। সব মিলিয়ে দেশের বাইরে প্রায় ৮,৩৬৭ কোটি টাকারও বেশি সম্পদের পাহাড় গড়েছেন সাইফুজ্জামান। কিন্তু সরকারি বেতন পেয়ে কিভাবে ভিনদেশের মাটিতে এত বিশাল সাম্রাজ্যের মালিক বনে গেলেন তিনি? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে তা উঠে এসেছে। আরো জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। She knows I have a business here and I also have a portfolio in Dubai. I have the best property in downtown. দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। যুক্তরাজ্যে $250 মিলিয়ন খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন তিনি, যা বাংলাদেশি অর্থে প্রায় ৩,০০০ কোটি টাকার সমান। I love suits. The Super 200 cost £6,000. বছরে মাত্র ১৫ লাখ টাকা বেতন পাওয়া বাংলাদেশের একজন মন্ত্রী কিভাবে বিদেশের মাটিতে $1/২ বিলিয়ন সম্পত্তির সাম্রাজ্য গড়ে তুললেন আল জাজিরার অনুসন্ধানী দল তা অনেক দিনের চেষ্টায় সামনে এনেছে। পরে ১৮ সেপ্টেম্বর মিনিস্টার্স মিলিয়নস শিরোনামে এক প্রতিবেদনে সাইফুজ্জামানের অঢেল সম্পদের তথ্য প্রকাশ করে আল জাজিরা। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো নাগরিক দেশ থেকে বছরে $১২,০০০ বেশি নিতে পারবে না। দায়িত্ব পালনকালে মন্ত্রীরা কোনো ব্যবসা থেকে লাভবান হতে পারবে না। তবে আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে $২৫ কোটি বিনিময়ে শুধু ব্রিটেনেই ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,০০০ কোটি টাকার সমান। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এখানেই শেষ নয়, এছাড়া ভূ সম্পত্তি গড়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও। সব মিলিয়ে তিনি ৫০০রও বেশি বাড়ি কিনেছেন, যেগুলোর বাজার মূল্য প্রায় $৭০ কোটি। আল জাজিরা বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সখ্যতা ছিল সাইফুজ্জামানের। গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে তাকে নিজেই এই স্বীকারোক্তি দিতে দেখা যায়। সেখানে তিনি বলেন, আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, আমিও তার কাছের লোক। শেখ হাসিনা আমার বস, তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে। আল জাজিরার ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী ২০১৭ সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন। ২০১৯ সালে যখন তিনি মন্ত্রী হন তখন এটি আরও বেড়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর তাদের এক সাংবাদিক বিনিয়োগকারীর ছদ্মবেশে সাইফুজ্জামানের $১,৪০,০০,০০০ মূল্যের বাড়িতে যায়। সে সময় গণমাধ্যমটির সাক্ষাৎকারে তার বিলাসবহুল জীবনের গল্প করেন সাইফুজ্জামান। অনেকটা অহংকারের সুরেই তিনি জানান, তিনি কুমিরের চামড়ার তৈরি জুতা পরেন। এ জুতার জন্য $১,০০০ খরচ করেন তিনি। বলেন, এগুলো উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা। সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতাগুলোর দাম ৬,০০০ পাউন্ড, আর অর্ধেক কুমিরের বুকের চামড়া ও বাছুরের চামড়ার অর্ধেক দিয়ে তৈরি জুতার দাম ৩,০০০ পাউন্ড। এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করেন। এছাড়া আল জাজিরার অনুসন্ধানী দলকে সে সময় তিনি নিজের বাড়িটিও ঘুরিয়ে দেখান, যেখানে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর, নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়াও রয়েছে সেখানে। সাইফুজ্জামান আল জাজিরার কাছে তখন দাবি করেন,
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন তিনি। তবে অন্তর্বর্তীকালীন সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। এরই মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান, তখন সাইফুজ্জামানও কৌশলে দেশ ছেড়ে চলে যান বলে জানা গেছে। সাইফুজ্জামান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কাছের ও বিশ্বস্ত ছিলেন। 2014 সালে তিনি সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন। এরপর 2019 সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন। I have been given me $100 million line. এস আই রাজ, ATN নিউজ। That's not an issue.